অজ্ঞানতিমিধরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं येन भूतले स्वयं रूपं कदा महदि ददाति स्वप्नपदान्तिकं। वन्देऽहं श्रीगुरून् श्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथायतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखा नितांश। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने। नमो आचार्य पदाय निताय कृपा पदायिने गौर कथा धामोदाय नगर ग्राम तारिणे। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीशे गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो सकल वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्याय कृष्णप्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरीशे नमः। नित्यानंद नमस्तोभां प्रेमानंदे पदायने कैलकल्मषनाशये जहानय पतये नमः। नीलाचलो निवासाय निताय परमात्मने बलभद्र सुभद्रभां जगन्नाथाय नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवी सरस्वती व्यासं ततो जयमुदीरये। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। ओं माने ओं नमो भगवते वासुदेवाय। तो एर कथार अर्थ होच्छे जे आमी वासुदेवेर पुत्र कृष्ण সেই কৃষ্ণকে স্বয়ং ভগবান বলে আমি স্বীকার করেছি বা মেনে নিয়েছি। তো এই মনোভাবনা যখন আসবে তার জন্য শ্রীমদ্ ভাগবতমে প্রথম শ্লোকে লেখা আছে যে ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায় এর কথার অর্থ হচ্ছে যে ভাগবতম পড়বে সে যেন বা সেই ব্যক্তি বাসুদেবের পুত্র কৃষ্ণকে যেন ভগবান বলে মেনে নেয় বা স্বীকার করে, তবেই সে ভাগবতমে সারমর্ম বুঝতে পারবে। আর না হলে শুধুমাত্র পড়াই হবে, কোনো দিক বিদিক কিচ্ছু তিনি খুঁজে পাবেন না। বুঝা গেল? তাই ওং নমো ভগবতে বাসুদেবায় কথার অর্থ হলো আমি কৃষ্ণকে ভগবান বলে মেনে নিয়েছি। তা হরি বল, এরকম অনেকজন স্বীকার করে না, কৃষ্ণকে মানতেই যায় না ভগবান বললে। তো যাই হোক, সেই সব কথা পরে এই ক্লাস একদিন আলোচনা হবে। তো আজকে যে ক্লাস আলোচনা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। যে ক্লাসটি হলো, দেখবেন সাধারণ মানুষদের মধ্যে এইগুলি অধিকাংশ ঘটে। 100%-এর মধ্যে 90% মানুষের মধ্যে এইগুলি দেখা যায়। দেখবেন আত্মীয় স্বজনরা, মৃত ব্যক্তি যে আত্মীয় স্বজনরা বহু পূর্বে আগে মারা গেছে, হ্যাঁ, দিদা দাদু করে পূর্বপুরুষরা, সেই আত্মীয় যারা মারা গেছে অনেক সময় হয় তাদেরকে এখনও
স্বপ্নের মধ্যে দেখা যায়, বা অনেক ব্যক্তি আছে তাদেরকে দেখতে পাই। তো মৃত্যু আত্মীয় স্বজনকে স্বপ্নের মধ্যে দেখা কি ক্ষতি, কি ক্ষতি হয় দেখলে, এবং দেখার পর, সেই স্বপ্ন দেখার পর আমাদের কি করণীয়, কি করতে হয় তাদেরকে, তাদের উদ্দেশ্যে বা তাদের জন্য, বা আমি সেই মৃত আত্মীয় স্বজনদের আমি স্বপ্নের মধ্যে দেখছি কেন, বারবার আমাকে দেখা দিচ্ছে কেন, তো কি করলে তারা আর স্বপ্নের মধ্যে আসবে না, এইসব বিস্তারিত আলোচনা করব। তো শ্রীমদ্ ভাগবতম এবং গরুড় পুরাণে এগুলি উল্লেখ রয়েছে, আপনারা জানতে পারবেন পড়লে। তো অবশ্যই আজকে তা বিস্তারিত আলোচনা করব। তো এই বিষয়গুলি অনেক মানুষের জীবনে ঘটে, কিন্তু সমাধান করে না, হচ্ছে না হচ্ছে, চলছে না চলছে, এরকম তো আমি কত স্বপ্ন দেখি, তাতে কি হয়েছে, হোক কেন, কিন্তু না, এর নিবারণের উপায় খোঁজা প্রয়োজন। আমাদের পূর্বপুরুষরা যারা মারা গেছে, তাদের পূর্বপুরুষরা তো কেউ না কেউ, আমরা তো রয়েছি বর্তমান বেঁচে, তাহলে আমাদের এমন কোনো কর্ম রয়েছে যদি আমরা করতে পারি, তো সেই স্বপ্নের মধ্যে ওনারা আর আসবে না। তাহলে সেগুলো কি কর্ম, আজকে বিস্তারিত আলোচনা করব। বুঝতেই পারছেন ক্লাসটা কত ইম্পর্টেন্ট ক্লাস হবে। তা আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। তা হরি বল, কৃষ্ণ আমাদেরকে বলেছে যে এই মর্ত্যলোকে মানুষদের আচার আচরণ, স্বভাব চরিত্র, চলন বলন, কথাবার্তার বলন, সমস্ত কিছু আমাদেরকে এক্সাম্পল সহ দিয়ে দিয়েছে কিভাবে আমাদের চলতে হবে, বা এই দেহ গাড়িটা এই মর্ত্যলোকে সে কেমনভাবে ব্যবহার করতে হবে, আমাদেরকে সব একটা উপমা দিয়ে পাঠিয়েছে। শ্রীমদ্ ভাগবতম, গীতা, এরকম অনেক পুরাণ রয়েছে। সে ওই পুরাণ বা শ্রীমদ্ ভাগবতম থেকে বা গীতা থেকে পড়ে আমাদের জানতে হয় যে এই মর্ত্যলোকে আমাদের কীরকমভাবে চলা উচিত, কিন্তু কজন করে। কৃষ্ণ তো ভাগবতমে বলেছে যে আমার একটা ভাগবতমের সেট, যে কোনো একটা খণ্ড যদি কোনো ব্যক্তি বাড়িতে যদি রেখে একটুকু সেবা যত্ন করে আর পড়াশোনা করে, শুধু রাখলেই হবে না, পড়তে হবে। তো যদি কেউ পড়াশোনা করে, বলছে সেই ব্যক্তিদেরকে দেবদেবীদের আদি সেবা কর্ম তো অনেক দূরের কথা, বলছে আমাকেও সেবা কর্ম না করলেও আমি সেই ব্যক্তিদেরকে সব সময়ের জন্য সুরক্ষিত রাখি। আমি নিজে গিয়ে তার বাড়িতে অবস্থান করি, থাকি, আর সেই বাড়িতে কখনো কোনো বিপদ আপদ হবে না যদি একটা ভাগবতম রাখেন। তার বাড়িতে ভাগবতম রাখা মানে এত মহিমা। বাড়িতে ভাগবতম রাখলে দেবতাগণ আপনাদেরকে সে পুজো করবে, আপনাকে দেবতাগণকে পুজো করতে হবে না বা সেবা করতে হবে না। কৃষ্ণ বলছেন শুধু ভাগবতম রাখার জন্য এরকম আমরা ফলপ্রাপ্ত হই। তা বাড়িতে ভাগবতম রাখার জন্যই আমাদের পূর্বপুরুষরাও ধীরে ধীরে মুক্তি লাভ করতে পারে। আর যদি পড়েন তো তারা তুলনাই হবে না। যদি প্রত্যেক দিন একটা করে শ্লোক কি দুটো করে শ্লোক বা 4-5 পাতা করে ভাগবতম পড়া প্রতিদিন, এই যে একটা কন্টিনিউ পড়া, তাহলে তার বলার নেই। তো ভাগবতম বাড়িতে রাখলেই আমরা এইরকম সুবিধাগুলো পাচ্ছি। ভগবান বলছেন কখনো বাড়িতে দুর্ঘটনা ঘটবে না যদি বাড়িতে ভাগবতম থাকে। বোঝা গেল? তো ঠিক এইভাবে আমাদের শাস্ত্রের অনুপাতে চললে আমরা অনেক সুবিধা সুযোগ পাই, কিন্তু মানুষ অহংকারবশত তা মানতে চায় না। কৃষ্ণ বলছেন যে ব্যক্তিরা আপনার স্বপ্নের মধ্যে আসছে যে আত্মীয় স্বজনরা মারা গেছে, কেন আসছে আপনার স্বপ্নের মধ্যে তারা এখনো? কৃষ্ণ বলছেন
ওই পূর্বপুরুষ যারা আপনার মৃত ব্যক্তিরা মারা গেছে তারা এখনও নরকে কষ্ট পাচ্ছে, তারা নরকে রয়েছে। বোঝা গেল? তা নরকে আছে বা নরকে কষ্ট পাচ্ছে বলেই স্বপ্নের মধ্যে আসছে। উনি বুঝাতে চাইছেন, হ্যাঁ, আমাকে উদ্ধার করো, আমাকে মুক্তির ব্যবস্থা করো। তার পূর্বপুরুষরা যারা মারা গেছেন তার ছেলেপুলেরা হয়তো মাতাল ছিল, বাজে লোক ছিল, তারা ঠিকঠাকভাবে তাদের সাধ্য ক্রিয়া কাজকর্ম করতে পারেনি, পিণ্ড আদি ভালোভাবে দান করতে পারেনি। হয়তো পিণ্ড দান করতে গিয়ে সেখানে মদ ঢেলেছে, শ্মশানে গিয়ে মদ ঢেলেছে, এরকম তখন প্রায় সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। দেহকে মুখ এরকম চেরে মদ ঢালছে, ছোড়া পান করাচ্ছে। তো এই ব্যক্তিরা কি হবে, তাদের কি গতি? তাই তারা স্বপ্নের মধ্যে এসে বোঝাতে চাইছেন, কাঁদছেন, দুঃখ পাচ্ছেন, যে তোমরা আমাকে মুক্তি দাও, কিছু করো আমাদের জন্যে, আমরা প্রচণ্ড কষ্ট পাচ্ছি। আপনি মনে মনে ভাবেন কি করে সম্ভব, কিন্তু করা যায়। আপনি এই পৃথিবীর লোক থেকে এমন কর্ম যদি করেন, আপনি এইখানেই বসে বসে আপনি পূর্বপুরুষের পিতা বা পিতা মাতার বাবা মারা, যারা আত্মীয় স্বজন মারা গেছে, যারা নরকে ভোগ করছে, তাদেরকে আপনি এইখান থেকে বসে বসে মুক্তি লাভ করাতে পারেন। সেটা শাস্ত্র বলছে সম্ভব, কৃষ্ণ বলছেন সম্ভব। তাহলে আমাদের কি কর্তব্য? তাদেরকে মুক্তি দান করা। তাদের পূর্বপুরুষ হয়ে জন্মগ্রহণ করলাম কেন? পিতা মাতারা একটা পুত্র খুঁজে কিসের জন্য? যে আমার সন্তান শুদ্ধ ভগবত ভক্ত হবে, আমি যাই করছি করলাম, যা হলাম তার জন্য আমি মুক্তি লাভ করব। তার একটা সৎ পুত্র এই কারণে জেনে খোঁজা। সৎ পুত্র নিজেকে তৈরি হতে হবে, তার আমাদের নিজেদের বাবা মাকে সুরক্ষিতভাবে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া। কিন্তু আমরা তা করি না, সাধুদের কথা শুনি না, মানে যা খুশি তাই নিজের মন গড়াভাবে করে বেড়াই। তাই আমি নিজেই তো পাকে পড়ছি, অপরন্ত আমার বাবা মা, পিতা মাতা, আত্মীয় স্বজনদেরকে পাকে ডুবিয়ে দিচ্ছি। কিন্তু না, এরকম করবেন না। আপনারা শুচি শুদ্ধতাভাবে শাস্ত্রের অনুপাতে মেনে আপনারা ভগবত ভক্ত হন, চেষ্টা করুন। একবার যদি শুচি শুদ্ধতাভাবে শাস্ত্রের অনুপাতে আপনারা বৈষ্ণব হতে পারেন, শাস্ত্রে উল্লেখ রয়েছে 7 কুল বা 7 জন্ম আত্মীয় স্বজনরা বা 14 পুরুষ উদ্ধার হয়। কেন হয়? একটা কারণ আছে, সেটা হলো কি না, নারদমুনি এক জায়গায়, আমি একাদশী মাহাত্ম্য কথাতে পড়ছিলাম, আপনারাও শ্রবণ করবেন, কোনোদিন না কোনোদিন আমি সেই একাদশী মাহাত্ম্য পড়ব। তো একটা জায়গায় এক রাজা, তিনি সিংহাসনে বসে আছেন, হঠাৎ নারদ তার কাছে আবির্ভূত হলেন। এসে টাইমে নারদকে প্রণাম করলেন। প্রভু, টাইমে আপনি অর্ঘ্য অনেক কিছু সমস্ত দ্রব্য দিয়ে তাকে আরতি করলেন, তার পদ ধৌত করলেন, তাকে সিংহাসনে বসালেন। তারপরে নারদের আগমনের কথা তিনি জানতে চাইলেন। তিনি বললেন, হঠাৎ অকাল টাইমে অসময়ে আপনার আগমন? তখন বললেন, আমি একবার স্বর্গে গিয়েছিলাম, সেইখানে তোমার বাবাকে আমি দর্শন করলাম, দেখতে পেলাম। তো তোমার পিতা বা বাবা, তোমার পিতা আমাকে এই উপদেশ দিয়ে পাঠালো যে তুমি যাও, আমার পুত্রকে গিয়ে বলো আমি নরকে অত্যন্ত কষ্টদায়ক যন্ত্রণা উপভোগ করছি। কিন্তু ওনার বাবা কি কারণে নরকে গিয়েছিল না, কামাসক্ত হওয়ার পরে, মানে কামাসক্ত ছিলেন, সেই কামাসক্ত হওয়ার জন্য বা কামা আসক্ত হওয়ার জন্য তিনি নরকে গমন করেছিলেন। তা নারদকে বলে পাঠিয়েছিলেন যে আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছি, আমার ছেলেকে গিয়ে আপনি বলুন যেন আমার কোনো সদ্গতি মানে ব্যবস্থা করে। তো তখন তিনি নারদের কাছে জানতে চাইলেন কি করা যায়। তখন নারদ বলেছিলেন, এই রকম সময়ে এই একাদশী এই পৃথিবীতে আবির্ভূত হচ্ছে, আপনি সেই একাদশী ব্রত পালন করে তার ফল পিতার উদ্দেশ্যে আপনি দান করুন। তো তিনি রাজা, তিনি তো পালন করলেন, রানী সহ এমনকি সমস্ত তার পূজাদেরকেও সেই একাদশী ব্রত পালন করালেন শুচি শুদ্ধতা ভাবে, রাত জাগরণ করে। তারপর সেই ফল অর্পণ করলেন পিতার উদ্দেশ্যে। সমস্ত পূজাগণকে বলেন, আপনারা কিছু কিছু করে হাফ করে আপনাদের একাদশী যেটা করলেন ফল, সেই পূর্ণ হাফ প্রদান করুন আমার পিতাকে,
সবাই মিলে এইভাবে একাদশী পূর্ণ ফল প্রদান করলেন। তখন আকাশ মার্গে পুষ্প বৃষ্টি হলো যে আমি উদ্ধার পেয়ে গেলাম, আমি চলে গেলাম, স্বর্গে হোক বা বৈকুণ্ঠে হোক ফিরে গেলাম। তো আপনারা চাইলে ঠিকঠাকভাবে একাদশী ব্রত পালন করে আপনাদের পূর্বপুরুষকে মুক্তি দিতে পারেন। তাদের উদ্দেশ্যে একাদশী ব্রত কিভাবে দান করা যায়, শাস্ত্র থেকে ভালো ভালো মহারাজের শ্রীমুখ থেকে শুনে নেবেন কিভাবে দান করা যায়। তারপর আপনি দান করলে আপনি লাভ, আপনি ভক্তিপথে নেমে গেলেই, যখন আপনি একাদশী ব্রত করবেন, নিয়মিত শাস্ত্র পাঠ করবেন, জপ করবেন, আপনাকে আর কিছুই করতে হবে না, অটোমেটিকলি সেই পুণ্য কিভাবে ট্রান্সফার হয়ে তারা মুক্তি লাভ করবে। বাড়িতে ভাগবতম থাকবে, ভগবানের সেবা হবে। তো এরকম বহু কর্ম রয়েছে, শাস্ত্রে প্রমাণ রয়েছে, যদি সেই কাজ করা যায়। বাড়িতে ভাগবতম থাকলে ওনারা উদ্ধার পাবে। বুঝলেন? তো এরকম একাদশী ব্রত পালন করে তাদেরকে মুক্তি লাভ করাতে পারেন। এবং পরে যারা মারা যাবে, সেই মৃত্যুর শয্যায় অনেক কিছু করণীয় আছে। কি কি করা যায় সেই টাইমে, কি কি করতে হয় সেই ব্যক্তিকে, কিন্তু আমরা তো কিছু জানি না। মানে সব উল্টোপাল্টা কাজ করি আমরা। মানে সে অনেক ব্যক্তি আছে হাঁ করে মারা যায়, যখন গলাতে কফ বসে ঘর 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 করে, যখন পুরো ওনার শ্বাস বন্ধ হয়ে গেছে, সেই মুহূর্তে অনেক ব্যক্তি আছে জল ঢালে, জল খাওয়া, জল দাও, মৃত্যুর সময় জল দাও, হর হর করে জল ঢেলে দেয় মুখ দিয়ে। সেই টাইমে যে উনি কী কষ্ট পায় একমাত্র উনি জানেন। এদিকে দম আটকে গেছে, গলাতে কফ বসেছে, আর এদিকে মৃত্যুর যন্ত্রণা, আর এদিকে সমস্ত স্মৃতিভ্রষ্ট হয়ে গেছে। তা সেই টাইমে আমরা করণীয় জানি না। তাই সেই ব্যক্তি অঝোরে সেই মানে কি বলবো বেদনাদায়ক সহ্য করতে করতে তিনি মৃত্যুবরণ করে অসহায় হয়ে। তাহলে সব আপনারা এগুলো জানতে পারবেন। আপনারা শুচিসুদ্ধভাবে ভক্ত হন, গ্রন্থ পড়ুন। আমার অনুরোধ, আমাদের কর্তব্য আমাদের আত্মীয় স্বজনদেরকে ঠিকঠাকভাবে তাদেরকে ভালো জায়গায় পৌঁছানো। তো আপনারা এরকম কাজকর্ম যদি করেন, জপ, একাদশী ব্রত, সেই একাদশী ব্রত মাহাত্ম্য তাদেরকে দান করা, তারপরে কি বলে দামোদর মাসে দীপ দেখিয়ে, ভগবানকে দীপ দেখিয়ে, তারপর সেই আকাশ মার্গে দীপদান করা, পূর্বপুরুষের উদ্দেশ্যে, যে আমি তোমাদেরকে প্রসাদি প্রদীপ অর্পণ করছি, হে পিতামাতা পূর্বপুরুষরা আপনারা গ্রহণ করুন। এইভাবেই ওনারা মুক্তি পাবে। চাতুর্মাসের সময়, পুরুষোত্তম মাসে, ইম্পর্টেন্ট মাস, পুরুষোত্তম মাসে আপনারা দীপদান করে সেই আকাশ মার্গে দীপদান করবেন সেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে। ঠিক এইভাবে ওনারা মুক্তি পাবেন। তা আপনারা ভক্ত হবেন তবেই তো না, আপনারা এইসব করবেন, তবেই তো না ওনারা মুক্তি পাবে। তাহলে এইভাবে যখন ভক্ত হবেন, শাস্ত্রের অনুপাতে চলবেন, এই কাজকর্ম করবেন, দেখবেন আপনার আত্মীয় স্বজন আর আপনার স্বপ্নের মধ্যে দেখা দেবে না, আসবে না, ওনারা মুক্তি লাভ করবে। আমাদের কর্তব্য আমাদের পিতামাতার দিকে সঠিক জায়গায় নিয়ে যাব। তা হরে কৃষ্ণ, আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের পূর্বপুরুষের পিতামাতাকে অবশ্যই নরক থেকে উদ্ধার করার চেষ্টা করবেন। নরক যে কি যন্ত্রণা তার বলে বোঝাতে পারবো না। হরে কৃষ্ণ, হরি বল।